ফের কলকাতায় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এখন কিন্তু দেখা যাচ্ছে প্রায় 2:45 নাগাদ নাগেরবাজার যশোর রোড এলাকায় কিন্তু আগুন লেগেছিল ফ্যাক্টরিতে এবং এখানে প্রায় অনেকগুলি ফ্যাক্টরি একসঙ্গে রয়েছে, গেঞ্জি থেকে শুরু করে ওষুধ এছাড়াও আইসক্রিম বিস্কুট সমস্ত ফ্যাক্টরি এখানে লাগোয়া। এই মল রোড এলাকায় অর্থাৎ দমদম পৌরসভার অন্তর্গত এই মল রোড এলাকায় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড 2:45 নাগাদ লাগে এবং সেখানে কিন্তু এখন এই মুহূর্তে প্রায় 9টা নাগাদ এখন 30টি হচ্ছে আগুনে ফায়ার ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে এবং তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এতটাই বাজেভাবে আগুন লেগেছে যে শেড ভেঙে পর্যন্ত পড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ওদিকে শেড ভেঙে পড়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা ফায়ার কর্মীরা রয়েছে, দমকল কর্মীরা, এছাড়াও স্থানীয় পুলিশ সমস্ত মানুষ একসঙ্গে, এছাড়াও স্থানীয় মানুষ সবাই একসাথে হাতে হাত লাগিয়ে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে এবং এখন ডান দিকে যেখানে আপাতত আগুন নিয়ন্ত্রণে এসছে সেখানে কিন্তু এখনও পকেট ফায়ার জ্বলছে এবং বাদিকে যদি দেখায় সেখানে কিন্তু এখনও বিশাল অগ্নিরাশি জ্বলেই যাচ্ছে। সেই 2:45 নাগাদ থেকে এখন 9টা, এতক্ষণের মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি, কারণ এতটাই বাজেভাবে আগুন লেগেছে যে তার নিয়ন্ত্রণে করা যাচ্ছে না। এখন শুধু দেখার যে দমকল মন্ত্রী সুজিত বোস অথবা স্থানীয় যিনি সাংসদ রয়েছে দমদমে তারা কখন এসে উপস্থিত হয়। আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলে নিয়েছিলাম যিনি হচ্ছে ফায়ার ডিভিশনের নর্থ 24 পরগনা এলাকা তিনি দেখছেন, এছাড়াও স্থানীয় কাউন্সিলর হরেন্দ্র সিংয়ের সঙ্গে তারা কি বলছেন শুনে নিন। আমার 10খানা গাড়ি লাগবে ভাই, ঠিক আছে। হ্যাঁ কি হয়েছে আমি তো পেছনে প্রেশার কই না পারেনি দেখুন আমরা 3:45 নাগাদ আমরা খবর পাই এখানে ফায়ার হয়েছে, এই যে 29 যশোর রোড। তো আমাদের উইদিন 15 মিনিটসের মধ্যে গাড়ি পৌঁছে গেছে, 4টের মধ্যে গাড়ি পৌঁছে গেছে। গাড়ি যখন আসে তখন দেখা যাচ্ছে ফায়ারটা ওয়েল অ্যাপ্লাইড, মানে একদম চারদিকেই চলছে।
এখানে পরে এখন জানতে পারলাম যে ফায়ারটা হয়েছে আরও 1 ঘন্টা আগে। ওরা খবর দিয়েছে পরে 3:45 নাগাদ খবর দিয়েছে, 4টের মধ্যে তখন ফায়ারটা পুরোটা ছড়িয়ে পড়েছে। তা আমরা খুব দ্রুততার সঙ্গে 20টা গাড়ি কল করেছিলাম, 20টা গাড়ি এসেছে এবং ফায়ারটাকে পুরোপুরি অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। এখন ফায়ারটা আন্ডার কন্ট্রোলের মধ্যে আছে, কোনো স্প্রেড করার কোনো চান্স নেই। যেহেতু 20টা গাড়ি এসেছে এবং ঠিকঠাকই কাজ করছে এখনও পর্যন্ত। যেহেতু শেডের স্ট্রাকচার একটুখানি টাইম লাগবে, যেহেতু শেড চাপা পড়ে গেছে। এটা হয়েছে 3:10-15 নাগাদ। তারপরে কারেন্ট চলে যায় 3:25-এ। আমরা তখন বাইরে বেরিয়েছি, আমাদের যে সিকিউরিটি আছে উনি বললো যে পাশের কোম্পানিতে ফ্যাক্টরিতে এরকম আগুন লেগে গেছে, পাশে আমুলের ফ্যাক্টরি আছে। তো ওখান থেকে আগুন লাগার সঙ্গে সঙ্গে যখন দেখছি জিনিসটা বেশি হয়ে গেছে তখন আমরা বাইরে এসে ইনফর্ম করি, 100 নম্বর ডায়াল করি। ডায়াল করার পর ওনাদেরকে সমস্ত জিনিসটা খুলে বলার পরে বললাম যে আমাদের এরকম ফায়ার ব্রিগেড লাগবে। ওরা বললে যে হ্যাঁ তোমাদের 5 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড ওখানে পৌঁছে যাচ্ছে। এসছে 1.5 ঘন্টা লেটে এসছে। আসার পরে ওরা এই সাইড ওই সাইড সব ঘোরাঘুরি করছে। ফোনে একজন বলছে যে ভাই ফেসবুকে লাইভ ক্যামেরা কর, এখানে কাজ করা বাদ দিয়ে। এখন এতগুলো এখন এসছে আর এত মানে জোরহাত করছে। তখন যদি এরকম করতে এতটা কিছু হতো না। আমরা তখন থেকে দেখুন এখনও পর্যন্ত পুরো ভিজে। লাগলো বলতে পিছন এর পাশে আমুলের ফ্যাক্টরি আছে। আমুলের ফ্যাক্টরি থেকে রাত্রে, মেন কথা হচ্ছে রাত্রে তো কেউ কাজ করে না, পুরো বন্ধ ছিল। ওইখান থেকে কাহিনিটা শুরু আর এই যে পুরোটা মিলে শেষ। দমকলের গাড়িতে এখন তো দেখতে পাচ্ছেন 10-15টা এসছে। প্রথমে একটা এসছিল কিন্তু জল ছেড়ে ছিল না। এটা হচ্ছে 29 যশোর রোড, ইমামি সিটির অপোজিটে। এটা আর কোম্পানির নাম হচ্ছে অলিভ ইন্ডাস্ট্রি। আমার নাম রিন্টু দাস।